আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে আমার প্রিয় সুয়েল ভাই খুবই ভালো একজন মনের মানুষ। আসলে ওনার সামনে ওনার প্রশংসা না করলে ভালো হয়। কারণ হয়েছে, মানুষের পিছনে যার প্রশংসা করা হয় সেটাই হয়েছে অরিজিনাল। যখন সেই মানুষ যার বিষয় নিয়ে প্রশংসা করা হয়, যখন সেই মানুষটা শুনে, তখন সেই মানুষটা আসলে অনেক খুশি হয়। তো আমি আর সুয়েল ভাই চলে এসেছি আপনার একটু সকালবেলা একটি লং ভিডিও তৈরি করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর, একদম গ্রামীণ পরিবেশগুলো। এই যে দেখতে পাচ্ছেন আমার ডাইন পাশে একটি ছোট খাল, এই খালে করে পানিগুলো চলে যাচ্ছে। আসলে যখন এই যে দেখতে 2024 সালে আমাদের দেশের মধ্যে বন্যা চলে আসলো, তো দেখা যাচ্ছে কি, তো ইন্ডিয়া থেকে যেসব পানিগুলো আসছে ওগুলোতে তো বন্যা হয়েছে, কিন্তু ইন্ডিয়ার পানিগুলো বাদেও অনেক গ্রাম অঞ্চলে বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেছে। সেই বন্যা হওয়ার কারণ হয়েছে এই যে আমাদের আশেপাশে যেসব খালগুলো আছে, এসব খালগুলো ভরাট করে আমরা অনেকে করেছি বাড়ি, অনেকে করেছি মার্কেট, অনেকে দোকানপাট তুলে ফেলছি। তাই আমাদের এসব বৃষ্টির পানিগুলো নামতে পারে নাই। না নামতে পারার কারণে আমাদের এই যে বৃষ্টির পানি জমে পরে বন্যা হয়ে গেছে। তো আমরা আমাদের আশেপাশে যেসব খালবিল নদী নালা আছে, এসব নদী নালাগুলা আমরা ভরাট না করে সুন্দরভাবে রাখবো, যেন আমাদের আশেপাশে বৃষ্টির পানি হলে যেন এসব নদী নালাগুলোতে নেমে যেতে পারে। তাহলে সেটা আমাদের জন্য খুবই উপকার হবে। তো এই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি চলে এসেছি একটি গ্রামীণ সুন্দর একটি জায়গায়। ওই যে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এখান দিয়ে একটি বিশাল আকারের একটা বট গাছ। তো এই বটগাছটা দেখে সত্যি অনেক মনে পড়ে গেল আমাদের ছোটোবেলার সেই একটি কবিতার কথা। কবিতাটা হলো এই কবিতাটা অবশ্যই আপনারাও জানবেন। যখন আমি বলে ফেলবো তখন আপনাদের কাছেও শুনে খুবই ভালো লাগবে। কবিতাটা হয়েছে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানাতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত ছাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই উপুস করে ধরে গাপ্পুস গুপ্পুস খাই। আসলে এই যে তাল গাছটা দেখে আমার ওই কবিতাটার কথা মনে পড়ে গেল। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সবসময় আমার মন থেকে দোয়া রইল। আসলে আমরা একে অপরের জন্য অবশ্যই দোয়া করব। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সুস্থতা হয়েছে বড় একটি আল্লাহর নেয়ামত। সুস্থ থাকলে সব কিছু ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তাই আমি এখানে চলে এসেছি এত সুন্দর একটি জায়গায় একটি ভিডিও বানানোর জন্য। আর আল্লাহ যদি আমাকে সুস্থ না রাখতেন তাহলে এখানে আমি আসতে পারতাম না। তার জন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম।